চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর পূর্ণ হয়েছে এবছর। ভারতের সাথে সখ্যতা তৈরি করতে গিয়ে চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের কিছুটা অবনতি হতে দেখা গেছে বিগত সরকারের আমলে। সেন্টার ফর অল্টারনেটিভস গবেষণা প্রতিষ্ঠানের একটি জরিপে দেখা যায়, ঢাকার সঙ্গে বেইজিংয়ের সম্পর্কের বিষয়ে বাংলাদেশের প্রায় ৭৬% মানুষ ইতিবাচক ধারণা পোষণ করেন। অন্যদিকে নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের বিষয়ে নেতিবাচক ধারণা পোষণ করছেন প্রায় ৫৯% মানুষ। আগামী ২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা ব্যক্ত করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের নতুন করে আরও ১০টি বিষয় সামনে আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক পানি বন্টন ইস্যু, মোংলা বন্দর আধুনিকায়ন, ষষ্ঠ চীন মৈত্রী সেতুর সংস্কার, বাংলাদেশ হাইওয়ে নেটওয়ার্ক পরিকল্পনা বাস্তবায়ন সহ আরও কিছু ভূরাজনৈতিক বিষয় এই সফরে প্রাধান্য পাবে। কূটনীতিকরা মনে করছেন, ঢাকা এখনই চীনের সাথে সব রকম চুক্তি বাস্তবায়নের দিকে অগ্রসর হবে না। প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরের মধ্য দিয়ে দুপক্ষের সম্পর্ক কোন দিকে যাবে, কোন কোন বিষয়ে গুরুত্ব পাবে, সেসবগুলোর পথ পরিকল্পনা নির্ধারিত হবে মাত্র। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ বিষয়ে সাংবাদিকদের বলেন, কোনো সুনির্দিষ্ট সরকার নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে চায় চীন। একইভাবে চীনের জনগণও বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে চায়। বাংলাদেশ ও চীন পরীক্ষিত বন্ধু। ঐতিহ্যগতভাবে সব দেশের সরকার প্রধানকে চীন সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়। চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফায়েজ দৈনিক সময়ের আলোকে বলেন, চীন নতুন সরকারের সঙ্গে কিভাবে কাজ করবে আসন্ন সফরের মধ্য দিয়ে তা ঠিক হবে। বিশ্বের সব দেশই অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়েছে এবং সহযোগিতা করে আসছে। এই বাস্তবতায় প্রধান উপদেষ্টা প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সফরে চীন যাচ্ছেন, তাই এই সফর গুরুত্বপূর্ণ। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২৬ মার্চ বিকেলে প্রধান উপদেষ্টা চীনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। ২৭ মার্চ বয়াও ফোরাম ফর এশিয়ার অ্যানুয়াল কনফারেন্সের উদ্বোধনী প্লেনারিতে অংশ নেবেন তিনি। ২৭ মার্চ বিকেলে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। ২৮ মার্চ চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।